আসসালামুয়ালাইকুম। আমাদের আজ 32E20 এটার বোর্ড আমরা একটু শর্ট করেছি। তো যাই হোক, 32E20 আমরা এখন বোর্ডটা যেহেতু শর্ট করে গেছে আমাদের এখানে। তো এখানে যে বোর্ডটা আছে, বোর্ড আমি একটা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। বোর্ড যে বোর্ডটার নাম আমাদের 32E20-তে নাম্বার থাকে হলো যে এটা আমাদের বোর্ড, সেটা হলো TP V56.PB.801। আমাদের অ্যানুয়ালি এখানে কিন্তু আমাদের কোড ব্যবহার করা হয় এটা 731। তো এই বোর্ডটা আর মার্কেটে যে বোর্ডটা কিনে নিয়ে এসেছি সে বোর্ডটা একই রকম দেখতে। জি, এটা মার্কেটের বোর্ড। আমাদের যে বোর্ডটা আছে এটা ইউএসবি, সিঙ্গেল ইউএসবি। এদিকে এভাবে আছে। এখানে হলো ভিডিও পোর্টের একটা দেওয়া আছে। মার্কেটে যেটা কিনে এসেছি এটা ডবল ইউএসবি, এবং এখানে অডিও একটা পোর্ট দেওয়া আছে, অডিও আউটপুট। কেমন HDMI দুইটা, এটারও দুইটা আছে, VGA আছে, চ্যানেল আইসি, চ্যানেল বক্স জিও আছে, সবগুলো সেম টু সেম মিল আছে। খালি এখানে যে আমাদের এটা মিল নাই, এখানে ডবল ইউএসবি আর সিঙ্গল ইউএসবি। আর যেটা কিনে নিয়ে আসছি এটা বোর্ডের নাম্বার কিন্তু আলাদা। এটা বোর্ডের নাম্বার হলো 801। এখান থেকে শেষের নাম্বারটা মিল নাই, শেষের নাম্বারটা কোনো মিল নাই, যেহেতু 801 আর 731 দুই সফটওয়্যার কোনো মিল নাই। তো এখানে আরেকটা সুবিধা হলো যে আমি দেখি হলো এই আইসি নাম্বারটা, সিস্টেম আইসি নাম্বার এবং এটার যে সিস্টেম আইসি আছে এই সিস্টেম আইসি নাম্বারটা একই। আমাদের যে আরেকটা বোর্ডটা দেখাচ্ছি, হেডশিট খুলেছে আমাদের বোর্ডের, যেহেতু তো একই সিস্টেম আইসি যখন দেখলাম তখন চিন্তা করলাম যেহেতু সেম দেখতে বোর্ড এবং সেম নাম্বার আইসি, প্রসেসর আইসিটা, হ্যাঁ, হেডশিট খোলার পর দেখলাম সেম নাম্বার। তখন কী করলাম, আমাদের যে মেমোরি আইসি আছে সিঙ্গার কোম্পানির, এই মেমোরি আইসিটা এখান থেকে ওপেন করলাম। মেমোরি আইসিটা আমরা এখান থেকে ওপেন করলাম, এই যে এখান থেকে ওপেন করে আমি যে বোর্ডটা মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে ওই বোর্ডে লাগিয়ে দিলাম। মার্কেটে যে বোর্ডটা কিনতে পাওয়া যাচ্ছে এই বোর্ডে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে সেম টু সেমই আমার এটা কাজ করছে, কোনো চেঞ্জিং নাই। তো দেখাচ্ছি আপনাকে ফিটিং করে দেয় কাজ কেমন করে এবং কি লেখা আসে। এখানে জ্যাক যেহেতু লম্বা, এখানে আমি দেখেছি ভোল্ট, দেখেছি আমি যে ভোল্ট মিলে দেখেছি, সবগুলো ভোল্টেজ অ্যাকুরেট আছে, মিল আছে, যার কারণে এখানে বাম সাইড চাপিয়ে আমরা এখানে জ্যাক লাগিয়ে দিতে পারি। এবং এটা জ্যাকটা এখানে আমরা লাগিয়ে দেবো। আমরা জ্যাকটা বাম সাইডে চাপিয়ে শেষ মাথা থেকে আমরা এটা লাগিয়ে দিলেই হবে। এটা আমি ভোল্টেজ ম্যাপে দেখেছি এবং ভোল্টেজ লেখা দেখেছি আর কি, সবগুলোতে সঙ্গে মিল আছে, সেক্ষেত্রে এটা আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আর এখানে যেহেতু ডবল ইউএসবি আর সিঙ্গেল ইউএসবি, এখানে ফুটা ডবল ইউএসবি আর সিঙ্গেল ইউএসবি করা আছে। আমরা যদি ফুটা নাও করি, দেখলাম চেঞ্জ বোর্ড লাগিয়ে যদি ফুটা নাও করি তাও সমস্যা হবে না, ইউএসবি সিঙ্গেল দেখা যাবে, উপরটা ঢেকে যাবে আর কি। আমি বোর্ডটা লাগিয়ে দিলাম, ফিটিং করে দিলাম এখানে আর কি। আমি প্লাগ দেবো, প্লাগ দিয়ে দেখবো কী লেখা আসে আর কীরকম আসে। আমি কিন্তু মেমোরি আইসি চেঞ্জ করেছি। আর আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হলো আমাদের বাতি জ্বলেছে, এখান থেকে কিন্তু
পাওয়ার সুইচ কাজ করছে না। আমাদেরকে কী করতে হবে, রিমোটটা ওপেন করতে হবে। রিমোটটা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের সিঙ্গেল লেখা এবং যা যা দরকার আছে সম্পূর্ণ চলে আসলো, যেটা যেরকম দরকার সিঙ্গারা যা সিস্টেম তাই চলে আসলো। এখন আবার কিন্তু এই সুইচ কাজ করবে, এখানে সুইচে কাজ করবে, শুধু পাওয়ার সুইচটা কাজ করছে না। হ্যাঁ, এখান থেকে এসে যদি আমি পাওয়ার অফ করি তাহলে এটা অফ হবে, মিডল পয়েন্টটা কাজ করে না। এটা সমস্যা থাকলে এই একটা, এটা আবার সমাধান অবশ্যই নিয়ে আসবো, কীভাবে করতে হয় দেখবো। তো তাহলে আমরা কী পাইলাম এখান থেকে, যে বোর্ডের যে নাম্বার আছে, বোর্ডের যে নাম্বারটা আছে এই নাম্বারটা বড় বিষয় না, এখানে নাম্বার যেটা আছে সেটা বড় বিষয় না। বিষয় হল প্রসেসর আইসিটা। যেহেতু আমাদের প্রসেসর আইসি নাম্বার 1 সেম টু সেম, যার কারণে আমাদের সিঙ্গারের মেমোরি আইসিটা খুলে, সিঙ্গারের একটা মেমোরি আইসি খুলে আমি এখানে আবার রিপ্লেস দিয়েছি। সিঙ্গার আইসি খুলে রিপ্লেস দেওয়ার পরে আমি দেখলাম যে A to Z মিলে গেছে। হ্যাঁ, রিমোটও মিলে গেছে, সিঙ্গার রিমোট কাজ করছে। হ্যাঁ, আমাদের সিঙ্গারের যে রিমোটটা আছে সেই রিমোটেই কাজ করছে। যেহেতু আমার কাছে সিঙ্গারের রিমোটটা আছে স্কয়ার ওয়াটের, সিঙ্গারের রিমোটটা আছে স্কয়ার ওয়াটের, এই রিমোট দিয়ে আমি কাজ করছি। এখন এই যে আমাদের কাজ হচ্ছে, এবং যেটা যেহেতু দরকার সেটা সেভাবে কাজ করছে। সিঙ্গার রিমোটেও কাজ করছে, সিঙ্গারের স্কয়ার ওয়াট রিমোট, যেটা স্কয়ার ওয়াটের আইসি লাগে দরকার অনেক। এখন যদি আমি এখান থেকে মেমোরিটা কপি করি, আমার কপিয়ার মেশিন আছে, যদি কপি করি তাহলে হয়তো পেন ড্রাইভ দিলে হয়তো সম্পূর্ণ এটা কাজ করবে। আমি এখনও কপি করিনি, কপি করে পরবর্তী ভিডিওটা দেবো আমি। আসসালামু আলাইকুম, RSCP রাজশাহী। আসসালামু আলাইকুম। এখানে আর একটা সুবিধা হলো, আমাদের এখানে যে মেনুটা আছে, মেনু সম্পূর্ণ মিলে গেছে। মেনু সিস্টেম যা আছে প্রাইস যা আছে সব কিছু অ্যাকুরেট। এগুলো আমাদের একই সিস্টেমের সব কিছু, চেঞ্জিং নেই। আমাদের সোর্স যেরকম ছিল, সিঙ্গারের সোর্স একই রকম সোর্স আছে। আমাদের এখানে চেঞ্জিং কিছু নেই, একবারে 100% ওকে সব কিছু। হ্যাঁ, মেনু চাপ দিলাম, মেনু আর কীরকম আছে সব, যেখানে যেটা যেভাবে দরকার ছিল সেটা সেভাবে আছে। অতএব আমাদের এই বোর্ডটা যদি মার্কেট থেকে কিনে লাগানো যায়, টিভি যেহেতু আমাদের এক্সচেঞ্জ আউট হয়ে আছে, এক্সচেঞ্জ আউটটা হবে না আর কি। বোর্ডের দাম 1350 টাকা, সঙ্গে রিমোট ফ্রি। আমাদের রাজশাহীতে রেট হলো এটা 1350, রিমোট ফ্রি।